তখনই বলে বাড়িতে নাই। এই যে এখানে বসলাম, তারপর আজকে দেখো তুই বাসা বানান দিয়ে কই যাস। আসসালামু আলাইকুম বাড়িওয়ালা চাচা, আপনি ডিউটি করতেছেন? দারুণ কি ছুটিতে আছে? আমি তার ডিউটি করবো না, তোমাকে ধরা লেগে না পয়সা দিচ্ছি। হয় মিয়া, আজকে মাসের 20 তারিখ, এখন কত বাসা ভাড়া দেওয়া? দাও 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 দাও, টাকা দাও টাকা দাও টাকা দাও। আরে বাড়িওয়ালা চাচা, বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে। এই যে নতুন নোট নেন। গুনতে হবে না, 15,000 টাকা আছে। হয় মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 দিছো কেন? হ্যাঁ, আর টাকা কে দিবে? কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ নাদিয়া দিবে। দাঁড়ান, ডেকে দিচ্ছি। নাদিয়া, নাদিয়া দেখো কে এসেছে। কে এসেছে? ও বাড়িওয়ালা চাচা, আমাকে ডাকছো কেন? শোনো, তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি 15,000 টাকা তুমি দাও। খবরদার উল্টাপাল্টা কথা বলবা না। আমি কেন 15,000 টাকা দিব? কারণ এখন থেকে সবকিছু যৌথ হইতেছে। এই মাসে কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। যেহেতু যৌথভাবে থাকি, তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। অসম্ভব, আমি বাসা ভাড়ার টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম, যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। এখন যেহেতু রান্না বান্না করাই ফেলছো, তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। দাও, 15,000 টাকা দাও। কি হলো শাহিন, তোমার বিয়ে তোমার বউ রান্না করাইছে? তো পুরো ভাড়া তারই দেওয়া উচিত। এটা পুরুষ নির্যাতন। তুমি এক কাজ করো, তুমি পুরুষ নির্যাতন আইনে মামলা করো। এই, আপনি একদম চুপ করেন তো, না জানে কোনো কথা বলবেন না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, আবার আমার চোখ নিয়ে থাকো। এক্ষুনি বাসা ভাড়া টাকা দিবা, নাহলে ঘাড় ধরে তোমাকে বাসা দিয়ে বাইক করে দেবো। কি বলছো শুনছো? বাসা ভাড়ার অর্ধেক টাকা মানে 15,000 টাকা দাও। আর যদি না দাও, চাচা, নাদিয়া আমার স্ত্রী, তাতে কিছু যায় আসে না। যদি আপনার বাসা ভাড়া না পান, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন, আমার কোনো সমস্যা নেই। শাহিন!